খুবই সহজ পদ্ধতিতে একদম নরম তুলতুলে তালের ফুলুরি কিভাবে বানাতে হয় সেই রেসিপিটা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আমিও প্রায় 2 বছর ধরে তালের ফুলুরি বানাচ্ছিলাম। তো শক্ত হতো দেখতাম, রাতের বেলা মানে করতাম, তো সকালে উঠে দেখতাম শক্ত শক্ত হয়ে আছে। সে যাই হোক, তো তোমাদের কাছে নিয়ে এসেছি, যেহেতু আমিও তুলতুলে একটা তালের ফুলুরি তৈরি করছি, তার জন্য তোমাদের কাছে সেই রেসিপিটা এনেছি। ভালো করে মন দিয়ে দেখো, তোমরাও করতে পারবে। তো আমি চালের গুঁড়োটা বাড়িতেই বানিয়ে নিয়েছি, এইভাবে করে ব্লেন্ডিং করে নিয়েছি ভালো করে। করার পর তালের তো যেই তালটা আমার চাচা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তারপরে আমি সুজিটা মিশিয়ে দিয়েছি, এরপরে হচ্ছে চালের গুঁড়োটাও মিশিয়ে দিচ্ছি। তোমাদের যদি মনে হয় তো তোমরা এর মধ্যে 2 চামচ, বড় চামচের 2 চামচ করেই সব কিছু দেবে। তো দেখবে একদম পুরো পারফেক্ট হবে। আমার একটা আন্দাজ আছে বলে আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি। এখনকার চিনিতে কত কাঁকড়, দেখো আমি কাঁকড় বের করলাম দুটো। সে যাই হোক, তো এইটা তালের বড়াটা নরম তুলতুলে হওয়ার একটাই হচ্ছে টিপস দেবো, খুবই ভালো টিপসটা, ভালো করে দেখো। তো এখানে আমি দিয়ে দিলাম চিনি স্বাদ মতন, আর মৌরি দিয়ে দিয়েছি। আর নরম তুলতুলে হওয়ার জন্য আর একটা জিনিস দিচ্ছি, এটা বিট নুন। বিট নুন একদম 1 চুটকি দেবে, দেখবো কত সুন্দর তুলতুলে হবে। আরও একটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে ডিম। তা ডিমটা দিলে খুবই নরম তুলতুলে আর ফোলা ফোলা হবে, খেতেও হেভি টেস্টফুল হবে। তো আমি এইটাকে ভালো করে ম্যারিনেশন করার পর আমি প্রায় 2 ঘন্টা পর এসে আমি এই ফুলুরিটা তৈরি করব। তো দুধও দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। তো দুধ দেওয়ার পর এটা একটু, যেহেতু সুজি দিয়েছি তো ফুলবে, তো দুধ দেওয়ার পর ভালো করে একদম মাখিয়ে এটা রেখে দেবো প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য। আর এখানে নারকেল কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে, যদি বড় মনে হয় দেবে বড় দিতে পারো, আর এর মধ্যে কিশমিশও দিতে পারো। আমি কিশমিশটা দিইনি, কারণ আমার ছেলে মেয়ে খায় না কিশমিশটা, তার জন্য আমি কিশমিশটা দিইনি। তা এখানে একটু ময়দাটা দেব এরপরে। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, তারপরে ময়দাটা আমি মিক্স করব। ভালো করে একদম মিক্স করতে হবে। এবার মিক্স করার পর হাতে বারে বারে সেটে যাচ্ছে বলে আমি তার জন্য এইভাবে কাঁটা চামচ দিয়ে, দেখতেই পাচ্ছ কিভাবে আমি ফুলুরিটা ছাড়ছি। তো তেলটা গরম হয়ে গেছে, আর ফুলুরিটা ছাড়ার পর একদম মিডিয়াম করে দেবো গ্যাসের চুলাটা। তো এবার পরপর দেখতেই পাচ্ছ ফুলুরিগুলো দিয়ে দিয়েছি, আর পুরো ফুলে ফুলে উঠবে কত সুন্দর। আর একদম যখন লাল লাল হয়ে যাবে তখন তোমরা নামাবে। আর বারে বারে বলছি একটাই কথা, ভেতরটা যাতে কাঁচা না থাকে তার জন্য একদম লো ফ্লেম করে দেবে গ্যাসটাকে। আর এতদিনের কার কার বাড়িতে তালের ফুলুরি হয়ে গেছে কমেন্ট করে জানাবে। এটা আমি তালের ফুলুরিটা তৈরি করছি ঠিক উল্টো রথের পর দিন। তো আজকে রবিবার, উল্টো রথ ছিল শনিবার। গন্ধ ছড়িয়ে গেছে, তাই আমি বলছি যে খুব সুন্দর একটা স্মেল আসছে। তো এটা রাতের বেলা করে রেখে দিলে সকালবেলাটা একটু বাসিটা খুব মানে টেস্ট আরও বেশি ভালো লাগে। যেমন কি হচ্ছে তোমাদের পায়েস, পিঠে আর তালের ফুলুরি, এই 3টে জিনিস বাসি খেলে খুবই টেস্ট লাগে। এই দেখো গরম গরম তালের ফুলুরি একদম রেডি, আর ভেতরটাও খুব সুন্দর সফট হয়েছে। তো কেমন লেগেছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা যারা নতুন চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।